বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভ্যাটের মধ্যে পড়ে ক্ষতবিক্ষত মৃতদেহ। পাশেই পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ। বৃহস্পতিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা বারাসাত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবর্জনার স্তূপে মৃতদেহ এলো কিভাবে তা নিয়েই কার্যত প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল অবশ্য বলেন, প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তূপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ড বিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েছি। এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রঞ্জিত মুখোপাধ্যায় জানান, এটা কোনো বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে, সেটি ওখানে ফেলে রেখেছে হয়তো মেডিকেলের পড়ুয়ারা, ওটি সরিয়ে দেওয়া হবে। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং মৃতদেহের টুকরো অংশগুলো ব্যাগে ভর্তি করে আবার কলেজের পরীক্ষায় কোথাও রাখার জন্য নিয়ে যাওয়া হয়। তবে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বারাসাতবাসীর মনে। হচ্ছে কি, আমাদের যে মেডিকেল কলেজে যে মর্গ আছে, মর্গে যে বডিগুলো ওই হয়, মানে পরীক্ষা স্টুডেন্টদের যে পরীক্ষা হয় তাদের ওই মর্গের লোকেরাই এসে বডিটা মানে ওগুলো কেটে ফেলেছিল ওখানে। ওগুলো সেফ র্যাঙ্কি নিয়ে যায়, আজকে নিয়ে যায়নি এখনো অবধি। সেই কারণ মানে নিয়ে যায়নি, ওরা সকালবেলা এসে সমস্যা বাদিত এই অবস্থায় আছে। এবার স্যার আসলে স্যারকে জানাবো। প্রতিদিনই হয় না, নিয়ে যায় ওগুলো তো ডাইরেক্ট প্লাস্টিকে ছিল, ওগুলো প্লাস্টিক করাই ছিল, তা বললো না যে প্লাস্টিক থেকে ফেলে দিয়েছে, দেহ যেটা দেখে পুরো অ্যাক্সিডেন্ট থেকে ফেলেছে। মর্গের ওখানে যে মর্গটা আছে, ওই মর্গে যারা কাজ করেন তারাই ফেলেছে। এইভাবে ফেলা যায় বলতে, ওটা প্লাস্টিকের মধ্যেই ওরা কেটে কেটে রেখেছিল। তারপরে যখন সেফ র্যাঙ্কির গাড়ি এসছে সকালবেলায়, তারা তখন প্লাস্টিক টেনেছে, দেহটা বেরিয়ে গেছে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে বারাসাত সরকারি হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা জানিয়েছেন, সেই সব ব্যবচ্ছেদ ডিপার্টমেন্ট অ্যানাটমি, তার ব্যবচ্ছেদ অংশ যেগুলো ছাত্রদের পড়াশোনা হয়ে যায়, যারা বডি ডোনেট করে দিয়ে যান সেই বডির থেকেই পড়াশোনা হয়। যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন তার ডিসপোজের একটা ব্যবস্থা করতে হয় আমাদের, এবং সেটা অ্যাজ পার বিএমডব্লিউ গাইডলাইন্স, ন্যাশনাল বা সেন্ট্রাল যেটাই আমাদের আছে মানে স্টেটের, সেই অনুযায়ী 2016 অনুযায়ী আমাদের নিয়ম হচ্ছে সেই বডি পার্টসগুলোকে ইয়েলো প্যাকেটসে করে আমাদের যে বিএমডব্লিউ এরিয়া রয়েছে, কালেকশন এরিয়া, কমন কালেকশন পয়েন্টস, সেখানে রাখা। তো সেইখানে তাই রাখা ছিল, সেই হিসাবেই বোধহয় ওটা আপনারা ওখানে যা হয়েছে দেখা গেছে আর কি, বডি পার্টসগুলো ওটা প্যাকিং করেই ডিসপোজ করা হয়েছিল। এবং সেটা আমাদের যারা ওখানে ক্যাবিনিং সুপারভাইজার, যার কাছ থেকে আমি জেনেও নিয়েছিলাম, যেটা ওরা প্যাকেট করেই ডিসপোজ করেছিল। যারা এজেন্সি, বায়োমেডিক্যাল এজেন্সি যারা নিতে আসে, এখান থেকে রিসিভ করতে আসে, সেই এজেন্সি ওরা একটু যেহেতু ওদের কাছে ব্যাপারটা নতুন একেবারেই, যে কোনো দিন আগে তো পাইনি এরকম, ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা পাওয়ার কোনো কথাও নয়, মেডিকেল কলেজে পেয়েছে বলে ওরা ভারী মনে হওয়াতে, যেটা আমার কাছে ওরা বলেছে যে সেটা ওরা দেখেছে, তখন ওরা বলেছে তাহলে আজকে আমরা নেবো না, আমরা কালকে আমাদের হায়ার অথরিটিকে পারমিশন নিই যেটা আমরা নেবো কি না, তখন নিয়ে যাবো বলে ওটা হয়তো খুলে রেখেছে ওরা, সেইটাই হয়তো দেখা গেছে ওইভাবে। এই সমস্তগুলো এই বায়োমেডিক্যাল ওয়েস্ট গাইডলাইন্স অনুসারে এরকম কিছু সৎকারের ব্যাপার নেই। এটা যদি ইয়েতে থাকতো তাহলে সেটা হয়।